কখনো দ্বিতীয় হবে। তাকে হঠাৎ করে স্বামীর সাথে অনিশ্চিত যাত্রায় চলে যেতে হয়েছে। সাবেক নৌবাহিনী প্রধানের কন্যাকে মিথ্যা মামলায় জর্জরিত রেখে রয়েছে শেখ হাসিনার আগ্রাসনের প্রেক্ষিতে। পিতার পেনশনের অর্থে যেটি তার মা তার দুই বোনকে ভাগ করে দিয়েছিলেন, সেটিও অবৈধ অর্থ উপার্জিত বলে তাকে অন্যায় মামলায় শুধুমাত্র অভিযুক্ত হতে হয়নি, তার বিরুদ্ধে কারাদণ্ড রায় ঘোষণা করতে করতে হয়েছে। এই মানুষটি যদি বাংলাদেশে থাকলে চিকিৎসা এদেশের অনেক মানুষকে রোগ চিকিৎসা দিতে পারতেন, শিক্ষকতা করে আমাদের প্রশিক্ষিত করতে পারতেন। তার সেবা থেকে বঞ্চিত রাখেন বঞ্চিত হয়েছে। অবতারণা করতে চায় ৬,০০০